হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে রোববার, এখন বাজে 10টা। যাকে একটু লেট করে সব কিছু শুরু হলো যেহেতু ছুটির দিন। আর এই তো বাইরে বেশ সুন্দর রোদও উঠেছে। বর এখনও ঢুকে নিয়ে আজকে, ওর এত লেট হচ্ছে কি বলবো। তো যাকে এখন ছেলেকে স্নান করাইনি, আমিও করিনি, কারণ ওকে তাড়াতাড়ি একটুখানি খাইয়ে দাইয়ে ওকে নিয়ে যাব চুল কাটিং করার জন্য সেলুনে। কারণ চুলগুলো হয়ে গেছে বড়। তো আজকে ওয়েদারটাও ঠিক আছে, যে রোদ আছে, একটু গরম গরম আছে। তো ওকে ভালো করে আগে চুলটা কাটিয়ে নিয়ে আসি, শেভ করে নিয়ে আসি, কারণ নেক্সট উইকে তো হবে না। নেক্সট উইকে ওই শুক্রবার না হলে, মানে নেক্সট উইকে রোববার ছাড়া তো ওর চুল কাটানো হয় না। আবার শুক্রবারে সরস্বতী পুজো রয়েছে, তারপরে সেদিন আমাদের আরেকটা বিয়ের ইনভাইটও রয়েছে। তো যার জন্য ভাবছি ওর চুলটা কাটিয়ে নিয়ে আসি। শ্বশুরমশাই তো নেই, আমিই যাই, গিয়ে কাটিয়ে আনি। আমি গেছিলাম, এর আগেও গেছিলাম কাটাতে, তো সেটা কোনো প্রবলেম না। তো যাক গিয়ে চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, সকালের এখন খাওয়া দাওয়া করছি। এদিকে ভাত, এদিকে বেগুন ভর্তা, এদিকে লাউ দিয়ে ডাল দিয়ে করা হয়েছে, আলু ভাজা, আর তার সাথে মুসুর ডাল আছে। তো মুসুর ডাল আর নেইনি। আমরা চলে এসেছি সেলুনে, ওর এখন চুল কাটিং করব। তো এইখানেই ও কাটে আগাগোড়ে। তো আমাদের বাড়ি থেকে কাছে, বেশি দূর না, কাছাকাছি। হ্যাঁ, ভিড় আজকে কম, মোটামুটি খুব একটা বেশি ভিড় মনে হচ্ছে না। খালি এই যে একজন কাটছে, তারপরে ওর হয়ে যাবে আর কি। ঠিক আছে, দাঁড়াও। তুমি চোখ বন্ধ করো। তো আমাদের এই যে চুল কাটা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো এই যে এখানে প্রশান্ত দাদের বাড়ির এখানে এই যে প্রশান্ত দাদা মূর্তিগুলো তৈরি করে, এগুলো সব সরস্বতী ঠাকুর। আর সম্ভবত এগুলো শিলিগুড়ি কলেজেরই হবে। আর এই যে ওর চুল কাটা হয়ে গেছে। এখান থেকে না, ওই প্রশান্ত জেঠুর দোকানে যাবো। চলো চলো যাই। ও কি খাবে বলছে, ওর আবদারটা মিটিয়ে সোজা বাড়িতে। এই যে চুল কাটা হয়ে গেছে। কেমন হয়েছে হেয়ার কাটিং? ভালোই হয়েছে, খারাপ না। আর এখানে সব ছোট ছোট মূর্তি, আর ওখানে অনেক বড় বড় মূর্তিগুলো সব ওই জায়গাটাতে রাখা। চলো, তো আমরা এই যে চলে এসেছি। এই যে ওর চুল কাটা কমপ্লিট। আর আসার সময় আমরা আইসক্রিম নিয়ে আসি। ওর একটা চকোবার আইসক্রিম আর আমার কুলফি আইসক্রিম। না, তোর নিজের আইসক্রিম নিজে খা। না, এটা আমার আইসক্রিম। একদম দেখো বরফ জমে গেছে রে, হালকা। হ্যাঁ করো না, দেখতেছি। মাম্মামেরটা তো ভাগ বসাবে ও। হয়েছে, তুমি নিজেরটা খাও, এটা আমি খাই। তো আজকে দুপুরের মেনু হচ্ছে ইলিশ মাছ। তো ইলিশ মাছের সর্ষে ভাপা করা হয়েছে। তো চলো, ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরাও খাওয়া দাওয়া করি একে একে। শুভ দুপুর বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে গিয়ে 3টের মতো বাজে, আর এটা 3টের মতো বাজে। তো যাক গিয়ে এই যে রেডি হয়ে গেছি, বহুদিন পর কুর্তি পরলাম আজকে। তো যাচ্ছি হচ্ছে আমাদের কাওয়াখালীতে, যে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের যে বড় অনুষ্ঠানটা হচ্ছে, সেখানে হচ্ছে যাচ্ছি। প্রথমে যাওয়ার কথা ছিল আমার একার, তো তারপরে শাশুড়ি মা ছেলে 3জনে মিলেই একসঙ্গে যাচ্ছে। আর ওদিকে মা এসছে, দিদি এসছে, ওরাও এসেছে। তো চলো যাই উৎসবে, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। টোটালটাই আজকে শেয়ার করব, অনুষ্ঠানের যা যাবতীয় ওখানে হচ্ছে। তো চলো, এদিকে দেখো তো, এই যে আমার বেটিও রেডি হয়ে গেছে। সোনাগুড়ি, সোনাগুড়ি আবার কি। আর এই যে আমরাও রেডি, চলো বেরোই এবার। আমরা এই যে বেরিয়ে পড়েছি, আর এই যে চিপকে আছে এখানে। আমরা যে চলে এসেছি উৎসবে, আর দেখো কি পরিমাণে ভিড়, বাবারে। এখন মাদেরকে খুঁজি, মারা কোথায় আছে, সামনের দিক দিয়ে গেট। এই যে প্রোগ্রামের ভেতরে ঢুকছি এখন। এই যে আমার বেটু সামনে।
তো দেখা হয়ে গেল, এখন ভেতরে যাচ্ছি মারা যেখানে আছে সেখানে। আর এত চারপাশের লোকজন না, কি যে আনন্দ লাগছে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এই যে মা, এদিকে আমার দাদা, আমার বাটু, এদিকে হচ্ছে বোন, দিদি, সবাই। আর আমরা এখানে পেপার নিয়ে গেছি কারণ ওখানে বসতে হবে। আর এদিকে চলছে আনন্দবাজার। তো চলো আগে একটু গল্পগুজব করে নিই, তারপরে আনন্দবাজারের দিকে যাব। এখন যাচ্ছি আনন্দবাজারে, প্রসাদ নিচ্ছি, প্রসাদ নেব। আগে দেখি এই যে সবাই খাচ্ছে এখানে খিচুড়ি। কি কি দিচ্ছে রে? খিচুড়ি আর চাটনি। আমাদের খিচুড়ি সবাই আনন্দবাজার সবাই দলবল নিয়ে এসে, কি ভালো লাগছে। চলো ভিতরে যাই, গিয়ে প্রসাদ নেই, তারপরে তোমাদেরকে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ একদম ভালো করে ঘুরে দেখাবো। এই যে আনন্দবাজারের লাইন এখানে। চলো কোন দিক দিয়ে যাই, ঢুকি আগে। চল, হ্যাঁ বাকিদেরকে ওখানে বসায় দেওয়া হয়েছে আর আমরা ভিতরে ঢুকি। তো প্রসাদের এই যে প্লেট চামচ এখানে পেয়ে গেছি। আর সুন্দরভাবে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে প্রসাদ গ্রহণ করুন আজকের এই মহামহোৎসব। আপনারা আজ সকাল থেকে অত্যন্ত ধৈর্যভাবে আজকের এই যে প্রসাদ নিয়ে নিয়েছি আনন্দবাজার থেকে, খিচুড়ি, এদিকে চাটনি, এদিকে সবাই বসে আছে। এই যে তো আমরা এখন খাওয়া দাওয়া করি, তারপরে যাবো আবার বোনের বাড়িতে। বোনের বাড়ি থেকে স্পেশাল নিমন্ত্রণ নাকি রে? স্পেশাল নিমন্ত্রণ নাকি? নিচে তো আমিও মনে মনে নিয়ে নিছি, হয়ে গেল। তোরা চলে যা এখনই। তো খিচুড়ি প্রসাদ এই যে নিয়ে নিয়েছি, কিন্তু এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ এখানে এত গান বাজনা হচ্ছে না চারিদিকে, তো একটা ভয় থাকে কপিরাইট ক্লেম হওয়ার। তো এই যে আমরা তিনজনে বসে আছি, আমি, মা, শাশুড়ি মা, এই যে মা। আর খিচুড়িটা না এত টেস্ট হয়েছে মানে বলার না, দারুণ দারুণ টেস্টি। এখন একটু ঘুরতে বেরোলাম, এই সাইডগুলো একটু ঘুরে ঘুরে দেখি, শাশুড়ি মাকে একটু ঘুরে দেখায়। ঠাকুর বাড়ি থেকে কারা এসছে দেখি, শুনলাম তো অবিন্দা এসছে, খালি গিয়ে ভেতরে দেখি। নমো 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 গণেশায় নমো 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 গণেশায় নমো। তো এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো খুবই ভালো হচ্ছে, কিন্তু ওই যে ভয় একটাই কপিরাইট ক্লেম হবার। আর চলো এখন মন্দিরে প্রবেশ করি। কত লোক, লোকে লোকাকার, কত মানুষজন, কত দূর দূরান্ত থেকে এসছে।
হচ্ছে আসাম থেকে, আসামের বিহু ডান্স। তো আমরা যার জন্য এখানে দাঁড়িয়ে আছি। তো আমরা এখন সবাই বসে পড়েছি, ঠাকুরের প্রার্থনা শুরু হবে। প্রার্থনা কমপ্লিট হলো আমাদের। চলো চলো তো আমরা এই যে অনুষ্ঠান থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি এখানে যে বোনের বাড়ি আছে, বোনের বাড়িতে সবাই মিলে যাচ্ছি। মা, এই যে দুই মাসি, আমি, শাশুড়ি মা, আর ছেলে তো ওর মা মেসোর সাথে আর দিদির সাথে তো চলেই গেছে আগেই, ও এসেই চলে গেছে। কি এগুলো সব ফ্ল্যাট নাই, কোথায় লোকই তো নাই ফ্ল্যাটগুলোতে। রুমগুলো বলে কি ছোট, খালি একটা বেডরুম। আমার এই যে বোন এখন আমাদের জন্য রান্না বান্না করছে, ওকে বললাম 10 কিলো চালের ভাগ করার জন্য, আমাদের খুব খিদা পাইছে না মাসি, বলো তো। আর কি কি রান্না করছিস বল? কিচ্ছু নাই, ডাল, আলু ভাজা, বাঁধাকপি, সবজি আর মাংস, আর এখন হবে চিকেন। ওরে বাবা, অনেক মেনু তো, বিশাল বড় মেনু। তো এই যে চিকেন বলছি, তার মাটন রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে।
তো বোনের বাড়িতে এই যে এখন আমরা খেতে বসছি, অনেক কিছু রান্না হয়েছে, মসুর ডাল, বাঁধাকপি, ছোট আলুর ভাজা। তো এদিকে এই যে মাসি, আরেক মাসি, এদিকে মা খাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আছে আবার মাটন। তো এই যে এখন মাটন নিয়ে এখন খাচ্ছি। তো আমরা এই যে রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে। চলো, সারাটা দিন বেশ ভালো কাটলো আমাদের। তো আজকে সারাদিনের কথা আর কি বলবো, এত আনন্দ করেছি সারাটা দিন, মানে বলার না। খুব খুব ভালো লেগেছে ওখানকার অনুষ্ঠানে গিয়ে, অনুকূল ঠাকুরের অনুষ্ঠানে গিয়ে খুবই, মানে কি বলবো, মন একদম না ভরে গেছে, একদম ভরে গেছে। সবাই মিলে গিয়েছি, সবার সাথে দেখা হয়েছে, খুব আনন্দ করেছি। তারপরে বোনের বাড়িতে গিয়ে আড্ডা, খাওয়া দাওয়া, মানে সব দিক থেকে এলাহি কারবার আজকে আমাদের। তো যাকে এখন বাজে 10টা 10, আমরা এত ক্লান্ত হয়ে পড়েছি না, আমি আর ছেলে তো অলরেডি শুয়ে পড়েছি, শাশুড়ি মাও নিচে শুয়ে পড়েছে, খালি বর আসবে, বর এসে শুয়ে পড়বে। ওরও সকালে মর্নিং ডিউটি আছে, বেটোরও স্কুল রয়েছে। এই হচ্ছে কি ব্যাপার। তো কি বলবো, সমস্ত ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে অবশ্যই। আর এই অনুষ্ঠানে যদি আমি যেতে না পারতাম, আমি তো যেতামই, মানে আমি ঠিক করেছিলাম হচ্ছে আমি একা যাব, ছেলেকে নেব না। তারপরে ভাবলাম যে না, সবাই মিলে গেলে পরে বেশি আনন্দ হবে। তো শাশুড়ি মাকে ফটাফট রেডি করেছি যে তাড়াতাড়ি রেডি হ, আমরা 3জনে মিলেই যাব অনুষ্ঠানে, তাই না বাবা? খুব হ্যাপি হয়েছে ও, খুব হ্যাপি। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।